জানো তো, বহুত দিন ধরে এই রঙের কৌটোগুলো খালি পড়ে আছে, ফেলে দিতেও মায়া লাগছিল। ভাবলাম কিছু একটা বানানো যাক। যখন শুরু করি তখন জানতাম না যে কি বানাবো। শুরু তো করি, দেখা যাবে, এই ভেবে কাজটা শুরু করেছিলাম, কিন্তু শেষটা যে এতটাই ভালো হবে ভাবতে পারিনি। রঙের কৌটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়ে সাদা রং করতে করতে হঠাৎ মাথায় এলো, সামনে তো রথ, তো রথ উপলক্ষে কিছু একটা করা যাক। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি বানাচ্ছি। হ্যাঁ, জগন্নাথ দেবের মূর্তি বানাচ্ছি। শুধু জগন্নাথ দেব নয়, দাদা বলরাম, বোন সুভদ্রা, তিনজনেরই মূর্তি বানিয়েছিলাম। আমাদের বাড়ি জগন্নাথ দেব ছিল না, তো একটা কাজের কাজ করেই ফেললাম। তার উপরে এই রঙের কন্টেনারগুলো বেকার পড়েছিল, তো ওদেরও একটা সদ্গতি হয়ে গেল। ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তাই জগন্নাথ দেব ছাড়া অন্য দুটি মূর্তি এখানে দেখাতে পারলাম না। বাকি দুটি মূর্তি আমি আলাদা আলাদা ভিডিও করে পোস্ট করে দেব, একটু কষ্ট করে দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর জগন্নাথ দেবকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বাই, সবাই ভালো থেকো।